আপনাদের উদ্দেশ্য সম্পর্কে মানুষ আজকে সন্দিহান, যার জন্য এই বিভাজন। আর এই বিভাজনের মূল উদ্যোক্তা হচ্ছে আপনাদের ভিতর। আজকে পত্রিকায় দেখলাম বিভাজন দেখলে নাকি ওনাদের মন খারাপ হবে, ওনারা রাগ করে যায়। কিছু শুনেন রে ভাই, রাগ করা যায় স্বামী স্ত্রীতে, কিন্তু দেশ পরিচালনায় ইমোশন নাই। আপনি বলেছেন রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন। কাজেই এইখানে দায়িত্ব কিন্তু ইচ্ছা করলেই আপনি রাগ অনুরাগ প্রদর্শন করার সুযোগ নেই। সবার প্রতি সম আচরণ করা আপনার দায়িত্ব। সিদ্ধান্ত কি নিবেন আলোচনা করে নেন, তাহলেই চট্টগ্রাম পোর্ট নিয়ে যে আজকে বক্তব্যটা আসছে গত কয়েকদিন যাবৎ, এবং সেন্ট মার্টিন বলেন আর আপনার করিডোরই বলেন, এগুলো আসলো কেন? এই আলোচনাগুলো তো করা যেত, যে এইরকম আমরা দেখলাম প্রভাব প্রস্তাবনা আছে, তখন পলিটিশিয়ানরা বলতো, এবং সবাইকে কনফিডেন্সে নেওয়া। কনফিডেন্সে নেন নাই দেখেই তো আজকে সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে, সন্দেহ দেখা যাচ্ছে, এবং মানুষ আজকে সত্যিকার অর্থে কনফিউজড হয়ে যাচ্ছে আগামী দিন কি হবে। কাজে এইটা তো আমরা চাই নাই, আমরা যেটা চাই নাই। কাজে আমরা যেটি চাই সেটি হচ্ছে দ্রুততার সঙ্গে আপনারা আইসিটি অ্যাক্ট সংশোধন করেছেন, আলহামদুলিল্লাহ। এটা যখন করেন সাথে সাথে সাগর রুনিকেও আনেন, চৌধুরী আলমরে কিভাবে খুঁজে, ওই দিন কাদের ডিউটি ছিল ওদেরকে ধরেন, এবং ইলিয়াস আলী কিভাবে গুম হলো সেটাও ধরেন। আর এই যে ভুয়া লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছিল, এই মামলা দেওয়ার কারিগর কারা কারা ছিল সেইগুলোও বাইর করেন। তাহলেই না হবে। বিচার তো একটি সামগ্রিক প্রক্রিয়া, খালি একটা দেখবেন আরেকটা দেখবেন না। আর বিভিন্ন ইউনিভার্সিটি নিজেদের লোন সব পাশ করায় নেবেন, আর অন্য অর্থনীতি ব্যাংকে টাকা তুলতে গেলে 5 লাখ কইব কালকে না পরশু আসেন, আজকে 2 লাখ নেন। এগুলো তো হয় না। দেয়ার শুড বি সাম ডিসিপ্লিন। আজকে সর্বত্র আন্দোলনকে উস্কে দিচ্ছেন কেন? এগুলো করার আগে আপনারা কি আলোচনা করতে পারতেন না? এনবিআর এর মধ্যে পরিবর্তন 100 বার করেন। দেশের প্রয়োজনে যেটা প্রয়োজন করতে হবে, সচিবালয়ে কি করতে হবে সরকারি কর্মচারীদের করবেন, কিন্তু আলোচনা করবেন না। এই সামন্তবাদী মানসিকতা কোত্থেকে পেয়েছেন? এটা তো ঠিক না। জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণকারী বানিয়ে তারপরে সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেইটি না করে আপনারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। গায়ের জোরে কেউ টিকে থাকে নাই, হিটলার মুসলিনিও টিকে থাকে নাই, বাংলাদেশের স্বৈরাচাররাও টিকে থাকে নাই। আপনারাও যদি মনে করেন যে কোনোভাবে টিকে থাকবেন, জনতার জোয়ার কিভাবে জলোচ্ছ্বাস হয়েছিল সেইটি আপনারা জানেন। আর যারা ষড়যন্ত্র করছে আপনাদের ভিতর থেকে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দয়া করে সাইড লাইনে নেন। আর সরকারে কারা কথা বলবে, কে কথা বলবে, জনগণকে জানিয়ে দেন। যে আপনার মুখপত্র হবে উনি। আমি ইউনূস স্যারকে বলতে চাই যে আপনি সরকারের মুখপত্র ঠিক করে দেন, কে কোনটা বলবে। আমরা তাহলে কনফিউজড হব না। তা না হলে এক একজনের এক এক ধরনের কথা আমাদেরকে, দেশের মানুষকে বিভাজিত করে, এবং সেটি ষড়যন্ত্রকারীদেরকে উৎসাহিত করে। এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আপনি দয়া করে আপনার সেই সমস্ত উপদেষ্টাদেরকে পরামর্শ দেন, এবং যাদেরকে অযোগ্য দেশের মানুষ মনে করে দ্রুততার সঙ্গে তাদেরকে সরিয়ে, এই দেশে অনেক বিদেশি লোক এনেছেন স্যার, আর কত বিদেশি, এইবার দেশি কিছু লোকদেরকে যারা এই দেশের আবহাওয়ার সাথে গড়ে উঠেছে, বড় হয়েছে, আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে থেকেছে, এবং অরাজনৈতিক সকল দলের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে পারবে। আমরা যদি বিশ্বাস করি যে আপনি সকল দলের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করছেন এবং করবেন, তাহলে আপনি কেন খুঁজে পাবেন না যে আপনি আরো 2-4-5টা লোক যাদেরকে দিয়ে আপনি দায়িত্ব পালন করাতে পারবেন? সেই সমস্ত লোকদেরকে ইনভলভ করে দ্রুততার সঙ্গে নির্বাচনের রোডম্যাপ দেন, বিচার প্রক্রিয়াটা শুরু করেন, সংস্কার চলমান প্রক্রিয়া।